পৃথিবীতে এমন শাসক আর কোনদিন পৃথিবীতে আসবে না। হযরত ওমর দেশ চালাইলো। ওনার কাছে একবার কিছু লোক আসছে রাতের বেলা, আয়েশা বলল, ওমর আপনার সঙ্গে কিছু কথা আছে। হযরত ওমর বলল, আমার সঙ্গে যে তোমার কথা আছে এটা কি ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? ব্যক্তিগত কথা। এই কথা বলতে ওনার সামনে যে একটা কুফি বাতি আছে এটা বুঝে লিবেলিছে, ঘর অন্ধকার হয়ে গেছে। কথা বুঝতেছেন নি? আচ্ছা কইতে না আপনার বাড়ির যদি একজন লোক যায় কি আর দেখো ভাই আপনারা একটু কথা কইতে আসলাম, উনি যে বাতি বন্ধ করলে কি অবস্থা হবে? ওই আপনি বিপদ হয়ে যায়, বাতি লিবেলে মায়ের ধর দিব না, ভয় আতঙ্কে কাজ করবে, ঠিক নেই? আবার তো উমর, এরা তো আরো ভয় পেয়েছে, সব বনার। এখন কি আমরা কুরবানি শুরু করবো? বাতিলে ভাইয়া ভয় পাইছে। উমর প্রথম জিজ্ঞেস, রে আইসব কথা কইতে বালা কথা, ব্যক্তিগত না রাষ্ট্রীয়? ব্যক্তিগত। বাতিল ফেলেছে। তখন জিগাইলেন, হুজুর আপনি বাতিলি পাইলেন কেন? আইলাম একটু কথা কমো, অন্ধকারের ভিতরে বাতি জ্বেলে বেরিয়েছে, আমরা তো ভয় পাইতেছি। জিগাইলো, মিয়া আইসো আমার লাগে কথা কইতে ব্যক্তিগত। এই যে কুফি বাতি জ্বলতা যে এটা তো আমার ব্যক্তিগত না, এটা রাষ্ট্রীয়। এটা রাষ্ট্রের কাজের জন্য আমি ব্যবহার করতেছি। তুমি কথা কইবা ব্যক্তিগত, তোমার কথা কইবার এটা বাতিটা জ্বলবো, এটার জবাব কে দিব? সুবহানাল্লাহ। দেড় সাল চালাইছে এইভাবে। হযরত ওমর ডাইরেক্ট বললেন, তুমি আমার সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলবা তাহলে যতক্ষণ ব্যক্তিগত কথা বলবা ততক্ষণ ঘর অন্ধকার থাকবে। যারা আর সেরা বলছে মুসিবত হয়। হুজুর 2-4 মিনিট কথা কমো, তো 4 পয়সা কোনো তেল খরচ হইতো না, এটা তো হিসাব হয় আসে না। হয় এতটুকুই যদি আল্লাহ আমার ধরে লাগে কি ভয়। পৃথিবীতে আরেকজন শাসক এমন আসবে কিনা আর হবে না কিয়ামত পর্যন্ত। হযরত ওমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হইত। শুধু আমরা তো এখন একটা দেশ চালাই, মনে হয় আমরা বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, এটার মেপো গেলে তো হয়ে আমি চাই ইমন শুরু এটার মধ্যে কত লড়াচড়া করে চিন্তা করছেন না? এই দেশের একজন প্রধানমন্ত্রী হইয়া কত পাওয়ার দেখায় রে, অথচ বিশ্বের আর কত বড় বড় দেশ আছে। আর হযরত ওমর একটা দুইটা নয়, পৃথিবীর অর্ধেক রাজত্ব উনি একা করছে। সুবহানাল্লাহ। বর্তমান 50টা রাষ্ট্র একা হযরত ওমর চালাইছে। 50টা রাষ্ট্র বুঝে, মনে করেন ভারত একটা রাষ্ট্র, আফগানিস্তান একটা রাষ্ট্র, পাকিস্তান একটা রাষ্ট্র, আমেরিকা একটা রাষ্ট্র, এইভাবে প্রত্যেকটা মিলে 50টা রাষ্ট্র হযরত উমরের আঙ্গুলের ইশারায় চলছে। সুবহানাল্লাহ। মৌলবীরা বলে দেশ চালাইতে পারে। প্রচন্ড গরমের মধ্যে, বৃষ্টি বাদলের দিনে মুসলমানের এক ক্লান্তি লগ্নে সুস্থ অবস্থায় দ্বীনি মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিক রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। তাই শুকরিয়া আদায় করছি। আবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, যারাই বসছেন, প্যান্ডেলের ভিতরে যারাই আসছেন, আমরা যতক্ষণ বসা থাকবো কোরআনের কথা শোনার উদ্দেশ্যেই বসবো। কথা আমরা যেন না বলি। এখানে যতক্ষণ আপনি থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আপনারা বসছেন। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআন হাদিসের মজলিস, এটা দামি মজলিস, আল্লাহর মজলিস। আর রাসূলের পক্ষ থেকে সুসংবাদ হলো নাযালাত আলাইহিমুস সাকিনা। যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল। দেখেন তো এখানে সুবহানাল্লাহ আছে।
আপনাদের অদ্ভুত আচরণে আমি নিজে অবাক। একজন লোক দুরূদ শরীফ পড়লেন না, আমি বলি না ইল্লে পড়ছেন না, আমি যদি সাল্লাল্লাহু আলাইহি টান দিতাম আমার বলা লাগতো না, অটোমেটিক দেখতেন চতুর্দিক দিয়ে আওয়াজ বেরিত। তালে তালে গাইবার লেগে সবাই রাজি, কিন্তু সহি দুরূদটা আমরা পড়তে রাজি না। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পড়লে 10টা রহমত আপনার উপরে নাজিল হয়। একবার দুরূদ শরীফ পড়লে আমাদের গুনার পরিবর্তে আল্লাহ নেকি দান করে। এই দুরূদ শরীফ পড়লেন না, কারণ মাঝে মধ্যে কোনানো সুবহানাল্লাহ ফিটিং করতে হবে, কোনানো নাউজুবিল্লাহ ফিটিং করতে হবে, এটি জানেন না। ইডিয়ত তো এতদিন ওয়াজ 16 বছর ধরে ওয়াজ হইতেছে, যদি এখনো কোনানো সুবহানাল্লাহ কোনানো নাউজুবিল্লাহ ফিটিং না করতে পারেন তা আপনার জীবন আমার জীবন তো ব্যর্থ, ব্যর্থ শ্রোতা। টিভির যে খেলা দেখেন আপনারা তো সরাসরি খেলা দেখেন, প্লেয়ার যখন বল লইয়া গোল পোস্টে যায়, গোল দেওয়ার পরে কি আপনারা কি জুতা দেখা হয় বলে গোল করে এমনি আপনারা হয়তো না লারা মারা দেখবেন সব খারি এটা গোল, কেউ লারাতে উল্টে ঘুরে যাবে। এখানে তো বলন লাগে না যে গোল দিলে পরে গোল হইতে অটোমেটিক সিট কাটা, আর এখানেও আপনি আমারও সুবহানাল্লাহ কম লাগতো কেন। আপনার শরীরে যদি জজবাতে হলে তো আপনি নিজে নিজে ফিটিং করবেন যে হয় এখানে সুবহানাল্লাহ হইব, এখানে আলহামদুলিল্লাহ হইব, এখানে নাউজুবিল্লাহ হইব। এটি শিখা আমাদের জন্য জরুরি। আমরা তো এগুলো শিখি না, আমাদের এগুলো শিখা দরকার। এগুলো আমরা বলিও না, খালি আসার পরে জিগিরও লাগাই দিয়ে আধা ঘন্টা 40 মিনিট খালি জিগিরও শেষ, এরপরে গজলে শেষ, এরপরে খতম বহাবি হইরা সময়ের অভাবে ওয়াজ করতেছি না, আসসালামু আলাইকুম হয়ে শেষ, ওয়াজ শেষ। এই তালের তুই চলতেছে আমরা দেশটা, এই জন্য কোনানো সুবহানাল্লাহ কোনানো আলহামদুলিল্লাহ আমরা ফিটিং করতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি যে আপনারা এই গরমের মধ্যে যে সব দুনিয়ার ব্যস্ততা পিছনে ফেলায় যেখানে বইছে এখানে আপনারা পরীক্ষা পাস করছেন, বাকি নাম্বার পাওয়ার জন্য বেশি মার্ক পাওয়ার জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ পারবেন নি? এক তো হলো আপনারা এমনি পরীক্ষা পাস, কারণ এই গরমে কোরআনের প্রতি আকর্ষণ না থাকলে আপনারা এখানে বসানো সম্ভব ছিল না। খুললাম পর্দা খুলে দিলে বাতাস উতাস একটু ঢুকবো, কোনো অসুবিধা নাই। একজনে গুলো গগলে চাওয়ার দরকার নাই, এটা যারা দায়িত্ব আছে আপনারা খুললাম, সবাই চাওয়ার দরকার নাই। কেউ থাকলে পর্দাটা খুললাম, এদিকে তাকায় না। আপনারা যেখানে বসছেন প্রচন্ড গরমে, আপনারা বয়ানের পরে বিরিয়ানি দেওয়া হইব, তোমার কথাও দি হয় না, জিলাপি দেওয়া হইব নি, এমনি বইছে কোরআনের মহব্বত মাশাআল্লাহ। তাহলে আপনারা পরীক্ষা পাস। এখন মাঝে মধ্যে যদি একটু জেহানো যারা লাগাইবা একটু লাগাইলাম, মার্ক বেশি পাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা যে রাজি আছেন এটা মাঝে মধ্যে একটু হ্যাঁ না ঠিক বেঠিক এটি বলবেন, পারবেন নি? এটি বললে কি হয়? বক্তার দাম বাড়ে, বক্তার দাম বাড়ে না, বক্তার কথা বলার আগ্রহ উৎসাহ বাড়ে। বুঝুননি কথা? আপনারা হ্যাঁ না ঠিক বেঠিক বললে যিনি কথা বলে তার কথা বলার আগ্রহ বাড়ে, আর এইভাবে চুপ থাকলে যা ওই কথা একবার কথা আছে এটিও বন্ধ। এই জন্য একটু হ্যাঁ না করবেন। আল্লাহ আপনি আমাদেরকে মুনাজাত পর্যন্ত তাহার তৌফিক দান করুন। আমিন। মুনাজাত পর্যন্ত তাহার নিয়ত আছে না আপনারা? কারা কারা নিয়ত আছে একটু হাত তুলেন, দিকে একবারে পুরো লালা দেন, উড়ান আস উঠে, অনেকে হাত তুলছে না, লক্ষণ খারাপ, উদ্দেশ্য বালা না, তুলে আবার লামায় রে লামা এখানে সব দেখা যেত। একবারে টান করে দাঁড়ান, বলে আমরা মুনাজাত পর্যন্ত একজনও আমরা যাইতাম না। হাত লামাই ইনশাল্লাহ না, হাত তুললে ইনশাল্লাহ, হাতে লামাই ইনশাল্লাহ বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোন মুনাজাত পর্যন্ত আসি ইনশাল্লাহ, ওয়াদা। হাত লামায় অনেক ইনশাল্লাহ বলছে, অসুবিধা নাই, লামা। কিন্তু আমি উঠতারতেন না, উঠলে স্লোগান শুরু হইব, কে যায়? মুনাফিক যায়। কেন? কারণ ওয়াদা ভঙ্গ করছেন না। ওয়াদা ভঙ্গকারী কি? মুনাফিকের খাসলা। আপনি উঠবেন, মানে স্লোগান দিব, ইজ্জত থাকলে বসে থাকবেন, আর যদি হুজুর আমার ইজ্জতই নামে একটা বেজ্জতটা লুকতে জানলা, সাবধান বয়ে তখন
লড়াচড়া না। আর পর্দাটা খুলে না গেলে ও খুললা দেন পর্দাটা। আসেন আমরা কথা না বলি, এবার মনোযোগ দিয়ে শুনি। আমি ওই রাখবো, এটা আমার জীবন। আপনি পর্দা খুলে এক সাইডে তো রাখবে, মানুষের গরম লাগতেছে খুলে দিবে। আর মারাত্মক করো আমার কোনো ভাই, আপনার শরীরে একটু ফ্যানের বাতাসটা দিচ্ছেন ভাই, আপনার একটু ফ্যানের বাতাস দেওয়া দরকার। আমরা ঠান্ডা হইল অসুবিধা না, আমরা গরম হইলে অসুবিধা। আমি আপনাদের সামনে যে আয়াতটি কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে রেখেই আমরা কিছু কথা ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন এই আয়াতে মূল বিষয়টা যেটা আল্লাহ তুলে ধরছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তোমরা সফল হবা, তোমরা বিজয়ী হবা। বলুন আমরা সফল হব, বিজয়ী হব, কিন্তু একটা শর্ত আছে। আল্লাহ বলছে তোমরা অবশ্যই বিজয়ী হইবা। এই কথা কয় কেন? সব গুড়াগাড়া পোলামান সামনে দেন, মুরব্বী সব ভাই কথা বললেন না তো, বললে বিরক্ত লাগে না? মনোযোগ দিয়ে শুনেন, বাচ্চাটার কথা বলতে দিন। আল্লাহ তোমরা বিজয়ী হইবা, তোমাদেরই বিজয় আসবে, কিন্তু শর্ত আছে। শর্তটা হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শর্ত হলো তোমরা মুমিন হতে হবে। তোমরা যখনই মুমিন হবা, আল্লাহ হয় তোমাদের বিজয় আসবে। কথা কি বুঝতেছেন? তো আমরা বিজয় হচ্ছি না কেন? আল্লাহর শর্ত পালন করছি না। যখনই আমরা আল্লাহর শর্ত পালন করব, তখনই আমরা বিজয়ী হব। আজকে দেখেন গোটা পৃথিবীতে সব জায়গায় মুসলমান লাঞ্ছিত, অপমানিত। সব জায়গায় মুসলমান নামার গেছে। এর একটা মাত্র কারণ, আল্লাহর যে শর্ত আমাদেরকে দিছি, শর্ত আমরা পূরণ করি নাই। আমরা মুমিন হতে পারছি না। মুমিন হতে পারি না বিদায় আজকে আমরা পরাজিত। বেঈমানরা আজকে বিজয় দান করতেছে, সব জায়গায় বিজয় লাভ করতেছে। কিন্তু আল্লাহ আমরা প্রথমে বলছে, মুসলমান তোমরাই বিজয়ী হইবা, তোমাদেরই সফলতা আসবে যখনই তোমরা মুমিন হইবা। আমরা মুমিন হইতে পারছি না। আপনি দেখেন 313 আর 1000, বলুন কত? 313 আর 1000। ভাই আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দেন। এই জন্যই সব জায়গায় আমরা ওয়াজ কইরা মজা হয় না, শ্রোতারা ওয়াজ শুনে। আপনার যে অভ্যাস, এটা তো আমার মধ্যে নাই। আমার কথা আপনি ওয়াজ করুন, আমি মনোযোগ দিতে। গিচ্ছা কাহিনী যদি বলতাম আর কুকুর কাকুর লাগাইতাম, তাহলে আমি মনোযোগ না দিলে আমার কোনো অভিযোগ ছিল না। কিন্তু কথা হইতেছে কোরআন থেকে, আপনি মনোযোগ দিতে বলতে হবে। আল্লাহ রাসূল একটু মনোযোগ দেন, হিদিকে তিদিকে তাহানি দরকার নেই। আর বালা যদি একবারে না লাগে, আপনি চুপচাপ যাবেন না। কিন্তু ওয়াজ বসছেন, শুনতেই পাবেন। মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর রাস্তায় মনোযোগ দেন। আর সাইডে বাইডে কথা বলেন, মাঝখান দিয়ে কথা বলে বলনেওয়ালার কথা বলার যে একটা আকর্ষণ, এটা জায়গা মনোযোগ নষ্ট হয়ে যাবে। তখন এই কথার মধ্যে নূর থাকে না। মনোযোগ দিয়ে একটু শোনেন আল্লাহর রাস্তায়। আমাদেরকে আল্লাহ জানাইয়া দিছে কোরআনের মাধ্যমে যে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি বিজয় তো হবে মুসলমান। 313টা তরবারি নাই, অস্ত্র নাই, কিন্তু 1000 বাহিনীর হাতে 1000 অস্ত্র ছিল, যুদ্ধের পোশাক ছিল, প্রশিক্ষণ ছিল, ঘোড়া ছিল, সব নিয়া 313 জনের কাছে আসছে। আল্লাহ বলেন তারা মুমিন ছিল, এই জন্য 1000 পরাজিত, 313 জন বিজয়ী। সুবহানাল্লাহ। দেখছেন অস্ত্র নাই। কোন সাহাবী বিশেষ করে সর্বোচ্চ 13 থেকে 14টা তরবারি ছিল, আর বাকি ছিল খেজুরের ডাল। অথচ এরা প্রশিক্ষণ প্রাপ্ত, অস্ত্র সহ। আল্লাহ এদের মাঝখানে মুসলমানদেরকে বিজয় দিয়েছে।
কেন এত বিজয় ছিল? এরা মুমিন। আল্লাহ না ঘোষণা দিয়েছে মুমিন হলে বিজয় দিব, মুসলমানরা বিজয় করছে। আজকে আমরা সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, মার খাইতেছি। গোটা বিশ্বে আমাদেরকে মারতে মারতে মাটির সাথে মিশায়া দিচ্ছে, এরপরও মানব অধিকার কমিশনের কোনো বক্তব্য নাই। মুসলমান মানলে মানবতা নাই, বিধর্মীদেরকে মানলে পরে এদের মানবতা প্রকাশ পায়। হ্যাঁ, কত মানবতা, মানবতার অধিকার যে আমরা চিল্লাইতেছি, তো আরাকানে মারতেছে, ফিলিস্তিনে মারতেছে, তোমরা মানবতা কো? মানবতা আছে বাংলাদেশ, মানবতা আছে বাংলাদেশ, আছে মানবতা দেখাইতো। 2 দিন পরে আমরা যখন মাটির সাথে মিশাইবার কুচি কাটা করবো, এর মানবতা থাকবে না। মুসলমান মানলে মানবতা নাই। যত মানবতা হইলো লাল চামড়া কুত্তাগুলিদেরকে মারলে এরা মানবতা দেখায়। এই যে ফিলিস্তিনে পুরাটা দেশ ধ্বংস করে দিছে, গাজা পুরাটা ধ্বংস করে দিছে, মাটির সাথে মিশাইয়া দিছে। কয়টা দেশে কথা বলতেছে বলে? এখন যখন সব শেষ, তখন আইছে দেশের স্বীকৃতি আছে কি তা? মানুষ তো সব মারি দিছে। আপনারা পশ্চিমাদের পলিটিক্স যতদিন না বুঝবেন মুসলমান, আমরা তাদের এখন পর্যন্ত তাদের পলিটিক্স আমরা বুঝি না। এরা সবার একটাই লক্ষ্য, এটা হলো মুসলমান ধ্বংস করা। কথা বুঝতেছেন? সব লাল চামড়ারা এক জায়গায় একমত, মুসলমান ধ্বংস করা। এই জন্য আল্লাহ আমাদেরকে যে ওয়াদা দিছিল, আমরা সেটা পালন করতে পারি নাই। আল্লাহ আমরা বলছে মুমিন বলে। দেখেন মক্কায় 13 বছর নির্যাতিত হওয়ার পরে আল্লাহর হুকুমে রাসূল আসলো কোথায়? মদিনায়। মদিনায় আসার পরে তো অনেক যুদ্ধ হয়েছে, আপনারা জানেন। প্রতিটা যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বিজয় দান করছে। প্রতিটা যুদ্ধে, কোন যুদ্ধে বেঈমানরা টিকতে পারে না, সব জায়গায় তারা মার খেয়েছে, মুসলমানরা বিজয় লাভ করছে। এরপরে হইল কি? রাসূল রাষ্ট্রনায়ক। রাসূল কি হইছে? দেশের প্রেসিডেন্ট হইছে। এখানের অনেক মুসল্লি আছে যে রাসূল যে এক সময় প্রেসিডেন্ট ছিল এটা জানি না, বিশ্বাস হয় না। অনেক আছে রাসূল যে দেশের প্রেসিডেন্ট ছিল, অনেক মুসল্লি জানি না। জানবো কইতিকা? কারণ আমরা দেশে ওয়াজ ছিল, নবী গরিব ছিল, ফেডো ভাত্তর ছিল, এইগুলো ওয়াজ। নবী ফেডো ভাত্তর ছিল, নবী গরিব ছিল, এই ওয়াজ হুনাইতে হুনাইতে পাবলিকরে বুঝাইছে ইসলাম মানি হলো গরিব, ইসলাম মানি হলো দরিদ্র। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। কিন্তু মৌলবী আগের সাইডের আলোচনা করে পরের সাইডের আলোচনা নাই। আর মানুষ তো এটা মুখস্থ করছে, ইসলাম মানি গরিব, ইসলাম মানি গরিব। অথচ হে জানে না আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, দেশের রাষ্ট্রনায়ক ছিল। সুবহানাল্লাহ। এই ওয়াজ যদি আজকে প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছতো, তাহলে আজকে রামবামরা আমাদের দিকে আঙ্গুল তুললে বলতো না যে হুজুররা রাজনীতি বেশি গো। এই কথা বলার সুযোগ আমরা করে দিছি। কারণ আমরা যদি ওয়াজ করতাম আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ পরিচালনা করছে, দেশ চালাইছে, তাহলে তারা আমাদেরকে বলতে পারতো না যে হুজুররা রাজনীতি বেশি গো। এই কথা বলার সুযোগ আমরা করে দিছি। আমরা তাদেরকে বুঝাইতে পারি নাই যে রাসূলুল্লাহর কাছ থেকে আমরা রাজনীতি শিখছি, আমাদের নেতা রাজনীতি করছে তাই আমরা রাজনীতি করি। আমার কথা বুঝুন। ওয়াজ করতাম আইছি গুরুস্থান না কেউ না, আল্লাহ মাহমুদ জানে। আমি তো ভাই ওয়াজ মোটামুটি সারা দেশ সত্যি করি, কিন্তু আপনারা এই আওয়াজ আছে না, তা আপনারা আওয়াজ না করে, আপনারা তো হা না না করে আমি কেমনে বুঝতাম যে বুঝতেছেন? ওয়াজ করলে তো অনেক ভালো লাগে, আপনারা ওয়াজ করতেছে বিরক্ত লাগতেছে, কখন সাইরা তখন যায়। শ্রোতা যদি এরকম নীরব হইতে ওয়াজ করবেন কেন না? আপনারা খুব খারাপ লাগতেছে, কিছু উচিত কথা অনেকের খারাপও লাগে। আমার স্পষ্ট কথা, যদি আমরা প্রতিটা মাহফিলে বলতাম যে আমার নবী ছিল দেশের প্রেসিডেন্ট, নবী দেশ পরিচালনা করছে, সাহাবায়ে কেরাম দেশ পরিচালনা করছে, এই ওয়াজ যদি সবাই শুনতো, তাহলে কি বলার সুযোগ পাইতো যে হুজুর আপনি রাজনীতি পেয়েছেন? এই কথা বলতে পারতো না, কারণ আমরা তো তাদেরকে জানাই নাই। এরা মনে করে হুজুররা থাকবো শুধু মসজিদে, হুজুররা থাকবো মাদ্রাসা, এরা মসজিদে নামাজ পড়াইবো, টিফিন বাড়িতে গরম ভাত এনে হুজুরে খাইবো, আর কেউ মারা গেলে হুজুরে জানাজাটা পড়াইবো, মিলাদ পড়াইবো, 500 টাকা দিব, হুজুর চুপ করে মসজিদে যাবো। এই লো হুজুরের কাজ। এই এতটুক জায়গার মধ্যে আমরা বন্দী করে রাখছি। অথচ হুজুরের কাজ ছিল দেশ পরিচালনা করা। হুজুর দেশ চালাবে, এটা ছিল
বিচারক বানায়, সুদে ঘুষে মিলাইয়া হে বিচার করে দেয়। আর ইমাম সাহেব নামাজ পড়বেন না বাইরে না মসজিদ থেকে বিচার ওজার আপনি বুঝতেন না। সারা দেশের সব হুজুর কোরআন হাদিস বুঝে আরে সাতার বিচার বলে বুঝে না। অথচ ইমাম শব্দের অর্থ নেতা। যিনি ইমাম হবে তিনি ছিল এলাকার চেয়ারম্যান অথবা এলাকা চালানোর যোগ্যতা ওনার। আমরা ওই নীতি সব সিস্টেম আমরা নিজেরাই ফেলে গেছি। ইমাম সাহেবের সর্বনিম্ন একটা বেতন দিয়ে রাখে 5,000। আর হুজুর মাশাআল্লাহ আপনার তো এক্সট্রা ইনকাম আছে, তো হুজুর দাও তো তাই না? কিভাবে কয়তে এক্সট্রা ইনকাম আছে? অত একবার চিন্তা করে না, হ্যাঁ ডেইলি সিগারেট খায় 500 টাকার, মাসে 15,000 টাকার সিগারেট খায় অনেকে। ইমাম সাহেবের বেতন দেয় 5,000। ইমাম সাহেব তো আল্লাহ ওয়ালা দিকে হ্যাঁ তোর করে চুরি করে, নাহলে চুরি করার দরকার আছে। চলতো কেমনে 5,000 টাকা দিয়া? আবার আমরা হুজুর আপনারা কম পাইলো, আপনারা ভাঞ্জি বাঁকা সুন্দর ইস্তারিতে পরে খানাটাও বালা মাশাআল্লাহ, ভঙ্গিমাটাও বালা, টেহাটা কম। চিন্তা করেন কত নির্লজ্জ, কত বেহায়া। তুই যার পিছনে নামাজ পড়াস সেই ইমামের বেতন দেশ 5,000। আবার ইমাম সাহেবের 5,000 বেতন লিখে দিছে আমরা তে সুন্দর কাপড় পরে। ইমাম শুধু একটা মসজিদের ছিল না, ইমাম পুরা এলাকার নেতা ছিল। আমার নবী মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিত, এই মিম্বরে দাঁড়াইয়া দেশ পরিচালনা করত। এটাই ছিল সিস্টেম। তো দেখেন রাসূল যখন মক্কা থেকে মদিনায় গিয়ে যুদ্ধ করলো, এরপর আস্তে আস্তে মক্কা বিজয় হলো। এরপরে রাসূল নিজেই দেশের রাষ্ট্রনায়ক হলো, প্রেসিডেন্ট। দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে আল্লাহর রাসূল তখন মদিনার মধ্যে অনেক ইহুদি ছিল। এই ইহুদিদের সাথে রাসূল একটা শান্তি চুক্তি করলো। শান্তি চুক্তি কি? যে আমাদের সাথে কেউ যুদ্ধ লাগলে তোমরা আমাদের সাথে থাকবা, তোমাদের উপরে কেউ আক্রমণ করলে আমরাও তোমাদের পাশে থাকবো। শান্তি চুক্তি। কিন্তু এই শান্তি চুক্তিটা ইহুদিরা বেশি দিন রাখলো না। আর বরাবরই ইহুদিরা হারামজাদা, সব সময় পিছন দিয়ে কোরআন মারে, সব সময়, আগেও এখনো। রাসূল তাদের সাথে শান্তি চুক্তি করলো, এরা কিছুদিন পরে শান্তি চুক্তি এরা ভঙ্গ করলো। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যখন সাহাবায়ে কেরাম নিয়ে এক জায়গায় যাচ্ছে, তখন কয়েকজন ইহুদিরা বলল, হুজুর আপনার সাথে আমাদের কিছু গোপনীয় কথা আছে, খুব খেয়াল করবেন। সাহাবায়ে কেরামরা বলল, ওনার রাসূলের সাথে সাহাবায়ে কেরাম দাঁড়ানো ছিল, তো ইহুদিরা বলতেছে আপনার সাথে আমাদের কিছু একান্ত গোপনীয় কথা আছে। সাহাবায়ে কেরামদের একটু সন্দেহ লাগলো, কিরে আমরা আছি একসাথে কথা বলবে, রাসূলকে আলাদা নিয়ে কথা বলবে, এটা সাহাবীদের একটু সন্দেহ লাগছে। রাসূল বললেন তোমরা টেনশন করো না, এদের সাথে আমার একটা শান্তি চুক্তি আছে, অসুবিধা নাই। রাসূলকে তারা ডাক দিয়া একটা ঘরের ভিতরে নিছে। নেওয়ার পরে রাসূলকে একেবারে দেওয়ালের সাথে, ওয়ালের সাথে রাসূলকে বসাইছে। আর ইহুদিরার উদ্দেশ্য রাসূলকে একা আনার মানে হলো রাসূলকে হত্যা করা। নাউজুবিল্লাহ। এরা প্ল্যান করতেছে রাসূলকে তারা হত্যা করতেছে। তারা রাসূলকে দেওয়ালের সাথে বসাইছে, আর একজনকে বলছে পিছন দিক দিয়া বড় এক পাথর নিয়ে দেওয়ালের উপর থেকে রাসূলের উপর ছেড়ে দিবে। এই হলো ইহুদিদের প্ল্যান। রাসূল তো সরল মনে ভিতরে গেছে, কারণ এদের সাথে শান্তি চুক্তি হয়েছে, এরা তো আমাদের সাথে আক্রমণ করার কথা না। কিন্তু জাতে তো ইহুদি, নিকৃষ্ট জাতি। রাসূলকে ঘরের ভিতরে বসে পড়ে, আর এই ইহুদিরা ইশারা দিছে ওয়াল টপকে উপরে উঠা পাথর মারা। কিন্তু ঘটনাক্রমে জিবরাইল রাসূলের সাথে আয়া বলেন, হুজুর তাড়াতাড়ি উঠেন, আপনাকে হত্যা করার প্ল্যান করতেছে ইহুদিরা। রাসূল সাথে সাথে এখান থেকে উঠে গেলেন, উঠে চলে গেলেন। এর কিছুদিন পরে আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, কোন একটা ইহুদি মদিনা যেতে পারবে না, এদেরকে বিদায় করো। এই সবগুলা ইহুদিরে মদিনা থেকে বিদায় করে দিয়েছে। এটি এক জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় সাহাবায়ে কেরামদেরকে বারবার বলছে, একটা ইহুদিও যেন মদিনায় ঢুকতে না পারে, মদিনার এরিয়ার ভিতরে যেন কোনো ইহুদি না ঢুকতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে খেলাফতের দায়িত্ব কে পাইল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি খেলাফতের দায়িত্ব পেলেন। ওই ইয়াদ করবেন, মনে রাখবেন, ওয়াজ শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন। দেখেন প্রথম প্রেসিডেন্ট কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের পরে এখন কে প্রেসিডেন্ট? আবু বকর। আমরা জিগায় রাজনীতি বলে ভাইছি, আমরা জিগাইবার দরকার ছিল, তোরা রাজনীতি পাইছো কো? আর আমরা তো পিছনে একটা ডকুমেন্টস আছে যে আমরা
রাজনীতি শিখছি তোরা হইলে কো হুল্লা আমরার জিগা তো যাই হোক আবু বকর সিদ্দিক উনি এবার দেশের রাষ্ট্রনায়ক দেশ পরিচালনা করছে তাদের কাছ থেকে আমাদের শিক্ষা দরকার স্বর্ণযুগ ছিল সেই যুগটা ছিল স্মরণের যুগ রাতের আধারেও যদি গোরা মালবাহী উট যদি রাস্তা দিয়া যাইতো এটার মাঝে কেউ স্পর্শ করতো না কতটা নিরাপদ ছিল তো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি দেশ পরিচালনা করছে কতটুক চিন্তা করেন উনি যখন খেলাফত হাতে নিছে তখন সাহাবায়ে কেরামদেরকে জনগণকে উদ্দেশ্য করে একটা বক্তব্য দিলেন যে শুনো তোমরা আমাকে দিনের কোন একটা সময় আমার সুযোগ দিতে হবে অথবা আমাকে সপ্তাহে 2 দিন সময় দিতে হবে আমি এই 2 দিন অথবা দিনের কিছু অংশ আমি রাষ্ট্রীয় কোনো কাজ করতে পারবো না বললো কেন ভাই আমার তো চলন লাগে বিবি বাচ্চা আছে তাদের জন্য তো রোজগার দরকার তাদেরকে খামাই করে তো খাওয়ানোর দরকার আমার তো একটা রোজগারের সুযোগ করে দিতে সমস্ত জনগণ বলল হুজুর আপনার কোনো কিছু করার দরকার নাই আপনি যে রাষ্ট্র চালাবেন আমরা আপনাকে এখান থেকে কিছু বাতা দিব এটা কিন্তু প্রত্যেকটা দেশের প্রত্যেকটা এই প্রেসিডেন্টের অধীনে যারা থাকে সরকারি কর্মকর্তা যারা সবার একটা নির্দিষ্ট বাতা আছে এটা জানেন না আপনারা নির্দিষ্ট একটা বেতন চেয়ারম্যান সাহেবের বেতন কত সর্বোচ্চ 1000-2000 হইতে পারে ধরেন সর্বোচ্চ 5000 কিন্তু একটা চেয়ারম্যান কোন রকম হয়ে গেল দেখবেন আগাল দিগাল বিল্ডিং তার চলাফেরা চেঞ্জ সাথে 8-10টা সাঙ্গ ভাঙ্গ থাকে বাপ সব ভিন্নতা হেন কি দূরে আনে বাপ ওই আগে খাইতো আকিস বিড়ির পিছনে টানতো এখন বেঞ্চনের পিছনে টানে বাপ চেয়ারম্যান তো মিয়া বেতন মাত্র 5000 বাকিটি বেঞ্চন আয়া কই দিয়া সাঙ্গ ভাঙ্গ চলে কেমনে জনগণের বোঝার বাকি আছে হিসাব আল্লাহর কাছে দিতে বেতন মাত্র সর্বোচ্চ হয়তো 5000 বাইসাবে চলে কেমনে এত ফাংফুং কেমনে করে হয় কারো গমের টেকা মারে চাউলের টেকা মারে বিধবা বাথা মারে নাইলে খাল বিলের বালু সিমেন্ট রড ইটা খায় এছাড়াও উপায় নাই তো ই বেতনে সে এত ফাংফুং করে চলার তো কথা না আপনারা এলাকার কথা বলতেন সারা বাংলাদেশের কথা বলতেন আপনারা বেজার হইন না সব জায়গা তো একই অবস্থা এখন কত হইলো হযরত আবু বকরকে বললো যে হুজুর আপনি রাষ্ট্রটা চালান আপনার যে বাতাতে হইব এটা দিয়ে আপনি সংসারটা চালাইতে পারবেন তবে আপনার মূল্যবান সময় অন্য হানার দিয়ে না কি দিত শুনেন এক বেলা 3 বেলা খাবারের জন্য যতটুকু দরকার এতটুকু চাল অথবা গম দিত এর বাহিরে টাকা পয়সাও না আনাজ তরকারিও না এতটুকু এটা দিয়েই সংসার চলতো তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার যে স্ত্রী ওনার মনটা একদিন ফায়েশ জানা চাইছে ফিন্নি চিনুননি নাকি তা কইনা আপনারা মনের মধ্যে চাইছে যে একটু ফায়েশ খাইতাম কই খামু যে লাইন দে এই যে কোন রকম এক বেলা হয় 2 বেলা 3 বেলা তো ফায়েশ রানতে গেলে তো আলাদা কিছু চাউলের দরকার এটা ভাইবো এইজন্য প্রতিদিনের রান্নার থেকে এক মুঠ অথবা এতটুকু পরিমাণ উনি জমাইতেন খাবারের মাঝে জমাইতে একটা সময় অনেকগুলো হয়ে গেছে একদিন ফায়াস রান্না করছে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন শিখার আছে আমাদের এখানে ফায়াস রান্নার পরে যখন হযরত আবু বকরকে পায়েস দিছে উনি খাবারের বাইরে চিন্তা করে যে না আমার যে ইনকাম আমার যে বাতা এখান থেকে তো পায়েস রান্না করার কথা না ভাত খাওয়ার পরে আবার পায়েস এটা তো সম্ভবই না এটা পাইলে কই তুমি হিসাব নেওয়া শুরু করছে আমার যুবক ভাইরা কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন আজকে রাজনীতি আপনি করেন আমি করি অথবা সবাই করে এটা তো ইসলামের রাজনীতি ছিল না এটা আমাদের চরিত্র ছিল না আমাদের চরিত্র এমন হওয়া দরকার ছিল আম্মা জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবিকে বলল বিবি রে সরকারের পক্ষ থেকে যতটুকু পাই তা দিয়া হয়তো বা 3 বেলা খাবার হইতে পারে খাবারের বাহিরে পায়েস রান্না করার মতো চালটুকু তো আমি পাই না কোথায় পাইলাম হিসাব দাও
বিবি তার চোখ দিয়া পানি ছেড়ে দিয়া বলে, স্বামী গো, এগুলা আমি আজকে অনেক দিন যাব, আমাদের প্রতিদিন খাবারের মাঝখান থেকে অল্প অল্প করে আমি একটা জায়গায় জমা করেছিলাম, আর এটা আজকে অনেক দিন পরে পায়েস রান্না করার মতো একটা উপযুক্ত অ্যামাউন্ট হয়েছে, এখন এটা দিয়ে রান্না করা যায়। হযরত আবু বকর চিন্তা করলো, তাহলে আমাদের খাবারের মাঝখান থেকে কিছু চাল রাখলে পায়েস হয়। উনি গেলেন বাইতুল মালে, সেখানে গিয়া ঘোষণা দিলেন, আমারে যতটুকু চাল তোমাদের কাছ থেকে বরাদ্দ হয় সরকারের পক্ষ থেকে, এখান থেকে এক মুঠ এখন থেকে কম দিবা। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হবে এক মুঠ কম দিবা, কারণ আমার তো হইতেছে, তাহলে প্রতিদিন যেহেতু আমি খানা খাইছি, এক মুঠ সরাইলেও যেহেতু খাবার হয়, এক মুঠ চাল বেশি দেওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ। এরা দেশ পরিচালনা করছে, দেশ পরিচালনা করছে তারা, এটা ছিল ইসলামের সিস্টেম। আজকে আমরা নিম্ন শ্রেণীর থেকে একজন লোক যদি কোন রকম রাজনীতি গিয়ে ঢুকতে পারে, আঙ্গুল গুল্লা গলা গাছ হয়ে যাবে। হ্যাঁ, ফিউন হইলেও 400 কোটি টাকার মালিক হয়ে যাবে। এটা ফিউনে কত কোটি? 400 কোটি টাকার মালিক হয়ে যায় একটা ফিউন। এটা সোনার বাংলাদেশের রাজনীতি। এর লিগে তো আমি কই, রাজনীতিতে মাঝে তো পাগল করে হগল টেকা তো রাজনীতি, রাজনীতি ছাড়া আগাল দিগাল বাড়ি ওঠার কোন সিস্টেম। আমার যুবক ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনা করছেন। এক মুঠ চাল সেখান থেকে সরাইয়া এই ফিন্নি খাওয়ার জন্য অথবা পায়েস, কিন্তু উনি বুঝতে পারছেন এক মুঠ সরাইলে আমার কোনো ক্ষতি হয় না, আমার খাবার চলে, তাহলে এক মুঠ আমার দরকার নাই। ওখানে ঘোষণা করে দিচ্ছে যে আর এখান থেকে এখন থেকে যতটুকু দরকার এক ফুট কম দিও। সুবহানাল্লাহ। এরা দেশ পরিচালনা করছে। আমার যুবক ভাইয়েরা, আবু বকর যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এরপরে যিনি দেশের প্রেসিডেন্ট ছিল, অর্ধ পৃথিবীর যিনি প্রেসিডেন্ট, ওনার নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। হযরত ওমর যদিও গরম, আবু বকর যেদিন ঘোষণা দিয়ে গেলেন, ওনার ইন্তেকালের আগে ঘোষণা দিলেন, আমার পরে তোমরা যদি কাউরে খলিফা বানাও, আমার কাছে সবচেয়ে যোগ্য মনে হয় হযরত ওমর। সব সাহাবীরা না, দুই একজন সাহাবীরা একটু আপত্তি জানাইছে যে হুজুর, ওনারা যে প্রেসিডেন্ট বানাইতেন কোনো অসুবিধা নাই, কিন্তু ওনার রাগটা বেশি, অতিরিক্ত রাগ। যদি আটকা মনে করেন কুরবানি শুরু করে দেয়, রাগ তো বেশি, আবার প্রেসিডেন্ট হইলে কোনো কাম। আবু বকর ওনার চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলেন, শোনো, উমর রাগও করে আল্লাহর জন্য, উমর ঠান্ডা হয় আল্লাহর জন্য, উমর গরম হয় আল্লাহর জন্য। আমার রাগ আর গুসা হবে এটা আল্লাহর জন্য, আমার আমার একেবারে ঠান্ডাটাও হবে আল্লাহর জন্য। কথা বুঝতেছে? গরম হইলে যে উনি একবার ইসলাম বিরোধী এমনটা না, গরম হতে হবে। ইসলামের ক্ষেত্রে উমর গরম ছিল, ইসলামের ক্ষেত্রে ওনার কোনো আপোষ ছিল না, কথার আগে তরবারি চলতো হযরত ওমরের। কোন দিক সেদিক যদি খালি ইসলামের ক্ষেত্রে হয়েছে, ডাইরেক্ট কল্লা বাড়াই। উমর গরম ছিল, কিন্তু এটা আল্লাহর জন্য গরম ছিল, ব্যক্তি নয়। খলিফাতুল মুসলিমিন ওমর আজ পর্যন্ত গোটা পৃথিবীতে এমন শাসক আর কোনদিন পৃথিবীতে আসবে না। হযরত ওমর দেশ চালাইলো। ওনার কাছে একবার কিছু লোক আসছে রাতের বেলা, আয়েশা বলল, ওমর আপনার সঙ্গে কিছু কথা আছে। হযরত ওমর বলল, আমার সঙ্গে যে তোমার কথা আছে এটা কি ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? ব্যক্তিগত কথা। এই কথা বলতে ওনার সামনে যে একটা কুফি বাতি আছে বুঝে লিবেলিছে, ঘর অন্ধকার হয়ে গেছে। কথা বুঝতেছেন নি? আচ্ছা কইতেন আপনার বাড়ির যদি একজন লোক যায়, কি আর তো ভাই আপনার একটু কথা কইতাম আসলাম, উনি যে বাতি বন্ধ করলে কি অবস্থা হবে? ওই আপনি বিপদ হয়ে যায়, বাতি লিবেলে মায়ের ধর দিব না, ভয় আতঙ্কে কাজ করবে, ঠিক নেই? আবার তো উমর, এরা তো আরো ভয় পেয়েছে, সব বোনার। এখন কি আমরা কুরবানি শুরু করবো? বাতিলে ভাইয়া ভয় পাইছে। উমর প্রথম জিজ্ঞেস, রে আইসব কথা কইতে ভালা কথা, ব্যক্তিগত না রাষ্ট্রীয়? ব্যক্তিগত। বাতিল ফেলেছে। তখন জিগাইলেন, হুজুর আপনি বাতিলি পাইলেন কেন? আইলাম একটু কথা কমো, অন্ধকারের ভিতরে বাতি জ্বেলে বেরিয়েছেন, আমরা তো ভয় পাইতেছি।
জিগাইলো মিয়া আইসো আমার লাগে কথা কইতে ব্যক্তিগত। এই যে কুফি বাতি জ্বলতাছে এটা তো আমার ব্যক্তিগত না, এটা রাষ্ট্রীয়, এটা রাষ্ট্রের কাজের জন্য আমি ব্যবহার করতেছি। তুমি কথা কইবা ব্যক্তিগত, তোমার কথা কইবা এটা বাতিটা জ্বলবো, এটার জবাব কে দিব? সুবহানাল্লাহ। দেশ চালাইছে এইভাবে। হাজরা তোমার ডাইরেক্ট বললেন তুমি আমার সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলবা তাহলে যতক্ষণ ব্যক্তিগত কথা বলবা ততক্ষণ ঘর অন্ধকার থাকবে। যারা আর সেরা বলছে মুসিবত ওই হুজুর 2-4 মিনিট কথা কম, তো 4 পয়সা কোনো তেল খরচ হইতো না, এটা হিসাব হয় আসে হয়ে এতটুকুই যদি আল্লাহ আমার ধরে লাগি কি ভয়। পৃথিবীতে আরেকজন শাসক এমন আসবে কিনা আর হবে না কিয়ামত পর্যন্ত। হযরত উমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হইত। শুধু আমরা তো এখন একটা দেশ চালাই, মনে হয় আমরা বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, এটার মেফো গেলে তুই আমি যাই ইমন সুডুর এটার মধ্যে কত লড়াচড়া করে চিন্তা করছেন। এই দেশের একজন প্রধানমন্ত্রী হইয়া কত পাওয়ার দেখায় রে, অথচ বিশ্বের আর কত বড় বড় দেশ আছে। আর হযরত ওমর একটা দুইটা নয়, পৃথিবীর অর্ধেক রাজত্ব উনি একা করছে। সুবহানাল্লাহ। বর্তমান 50টা রাষ্ট্র একা হযরত ওমর চালাইছে। 50টা রাষ্ট্র বুঝে মনে করেন ভারত একটা রাষ্ট্র, আফগানিস্তান একটা রাষ্ট্র, পাকিস্তান একটা রাষ্ট্র, আমেরিকা একটা রাষ্ট্র, এইভাবে প্রত্যেকটা মিলায় 50টা রাষ্ট্র হযরত উমরের আঙ্গুলের ইশারায় চলছে। সুবহানাল্লাহ। মৌলবীরা বলে দেশ চালাইতে বেড়া, ওর তো পৃথিবী চালাইছে মৌলবীরা। আমার যুবক ভাইরা, একজন দেশের প্রেসিডেন্ট হইয়া ওনার কোনো সিকিউরিটি ছিল না, গার্ড ছিল না। কথা বুঝতেছে? আমরা যখন দেখছি না চেয়ারম্যান হইলে ভাত চোদন তাই পিছে সবসময় সাঙ্গ ভাঙ্গ তখন যদি এমপিও সর্বনাশ, তখন খালি সাঙ্গ ভাঙ্গ না, ডাইরেক্ট অস্ত্র নিয়ে পুলিশ দাঁড়াইছে। আর হতো তাফা তাফি ফাওয়ার মধ্যে বাড়ি মেরে, একটা হাতের মধ্যে বাড়ি কবলা বাড়ি একটা বাড়ি মেরে দেয়। ঠিক নেই? এটা দিয়া বুঝায় যে আপনারে যৎকান আছে অতখান সেলুট দিতেছি, উল্টা পাল্টা করবেন ফাও দিয়ে বেশালাম। এর লিগে দেখবেন প্রথম মাথার দেয় পরে ফাও দেয়, ওপর উল্টা পাল্টা করলে একটা ফালাইয়া বেশালাম। এরকম সিকিউরিটি সব দিকে আছে দেখবেন। একটু যত বড় নেতা হয় তত তার কাছে গার্ড বাড়াইয়া দেয় চতুর্দিক। আচ্ছা আমার প্রশ্ন ভাই, জনগণের বুড়ে আপনারা নির্বাচিত করলো, আপনার পিছনে এইভাবে পুলিশে এইভাবে বন্দুক হারিত করে, আর আপনারও তো গার্ডের দরকার কিটা? তাহলে বোঝা গেল আপনার লোক ভালো না মিয়া। আপনার লোক ভালো হইলে আপনার রাস্তাতে যাইবেন, আপনারাও তো ভয় করে যাবেন যে আপনারা কাম মারবো, মানে আপনারা গুলি করে দিব, মানে মেরে লেবো। কেন মানুষে কেন আপনার উপরে এত আক্রোশ? এর কারণ হলো মানুষের হক আপনি নষ্ট করছেন। যখনই আপনি মানুষের হক নষ্ট করবেন তখন আপনার নিরাপত্তা আল্লাহ দিবে না, আপনি নিরাপত্তা পাবেন না। তখন আপনি মানুষের হক নষ্ট করছেন, তাই আপনি ভিতরে খালি বাইরে বাইরে দেয় আমার কোন সময় লাই কোন সময় টেনশন আছে না? নাই। এই যে আপনারা এখানে যারা বসছেন কুয়া শূন্য বিছনাত করবেন, দেখবেন নাক ডাকতেছেন, ঘুমাই। আর যদি দেশের কিছু একটা হয়ে যান গা, 10টা-5টা ট্যাবলেট খাই ঘুমো ধরে, এসি ছাড়ছে, ফ্যান ছাড়ছে, জাহাজিমো ঢুকলে অর্ধে কামাই জায়গায় এই মাথার মাথার দৈরা করিতে করতে ফজরাতে ধরে ঘুমে ধরে না রে, শান্তি নিছে আল্লাহ। কারণ আরেকজনের হক নষ্ট করে আপনি আরামে ঘুমাইবেন, এই দিন বুঝলা যান। রিস্কাওয়ালা, ব্যানওয়ালা পরিশ্রম, কৃষকওয়ালা সারাদিন পরিশ্রম করে কারো হক নষ্ট করে না, বেচারা যা দিয়া খায় সব হজম হয়ে যায়, লুয়া খায় হজম করে খাইয়ে একটা ঘুম দেয় ফ্রেশ মুডে সকালবেলা ঘুম থেকে উঠে। ঠিক নেই? এটার থেকে বড় নিয়ামত আর নাই। আলহামদুলিল্লাহ কম যেখানে আছেন এখান থেকে এখন আলহামদুলিল্লাহ। ওই উফরে যাইবেন তো ঘুমইতো ঘুম লয়ে যাবো। এরপরে দেখবেন কত খাবার সামনে দেয়, গুস্ত, কবুতরের গুস্ত, খরগোশের গুস্ত, হরিণের গুস্ত, কিন্তু এ খাইতারে না। এ খাইলে গুস্ত ধরলে ডায়াবেটিসের প্রেশারের ডাক্তার খারি সার মিষ্টিটা ধরছে ডায়াবেটিসের ডাক্তার দিকে খারাপ, সাবধান স্যার, এটা কি কাজ করবে? যেটা তুই ধরে প্রত্যেক জায়গাতে ডাক্তার অভাব নাই, এখান থেকে ইশারাতে সাবধান যাও আছে এটা খা, সাদা সাদা যাও আছে এটা খা, তোর খাবার এটা খাবার নাই, তুই উঠ আমরা খাই।
সাইমসা টাইমসা যা আছে সব ইচ্ছা মতে খাইয়া ফেরত আফা দিয়ে খুঁজে ঘুমাইতে আর হে হেউদা একটা যাও খাইয়া এরপরে গিয়া বিস্তার শুইছে আল্লাহ হয় বড় বানাইছে ঠিক খাওয়াইতাম বাস্তব না বাস্তব আপনি চিন্তা করেন আপনারা যে কোন আপনারা যেটা জানে সেটা টুস করে খাইলা মিষ্টি তুমি সেটা 5টা 6টা খাইলা গুরুর